নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বাঙালিরা ভাত পাগল। ভাত তো আমরা খাই, কিন্তু সে ভাত যদি বেঁচে যায় তাহলে সে ভাত দিয়ে আমরা কি করি? অনেকে অনেক রকম জিনিস তৈরি করে। আমি তোমাদের সাথে বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুরে রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার যে ভাতটা বেঁচে গেছে, আমার এতটা পরিমাণ ভাত বেঁচে গেছে। এবার এই ভাতটা ফ্রিজে রাখলে পরের দিন বাসি ভাত খেতে হবে। সেজন্য আমি ভাতের মধ্যে নিয়ে নিলাম একটু নুন, আর নিয়ে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো। নিয়ে ভাতটাকে খুব ভালো করে মেখে নেবো। আচ্ছা, তোমাদের যদি ভাতটা শক্ত থাকে তাহলে তোমরা অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর যদি ভাত নরম থাকে তাহলে তোমরা আমার মতো এইভাবে চটকে চটকে মাখতে পারো। তাহলেও দেখবে ভাতটা খুব সুন্দরভাবে মেখে যাবে। মাখা যে হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার প্রথম অল্প দেবে, দিয়ে মাখবে। আমি ফার্স্টে দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেবো। যদি দেখো যে এরপরও তোমাদের একটু লাগবে তো কর্নফ্লাওয়ার আরেকটু দিতে পারো। তো দেখো আমার এটা এখনো নরম আছে, সেজন্য আমি এখানে আরো 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, দিয়ে এটাকে আবার মাখবো। আমার এতে খুব বেশি কর্নফ্লাওয়ার লাগেনি। আমি এখানে মোট 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে আমি এটাকে মেখে এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি কি করলাম, হাতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে উম, একটু একটু করে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে হাতের মধ্যে এইরকম ভাবে চাপ দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের মতো ছোট, বড়, মাঝারি যে কোনো শেপে তোমরা করতে পারো। এত সুন্দর এটা খেতে লাগে, ট্রাস্ট মি, যে কেউ যদি তোমরা না বলো কেউ বুঝতেই পারবে না যে তোমরা বেঁচে যাওয়া ভাত দিয়ে এটা তৈরি করেছো। তো আমি বেশ খানিক তৈরি করে নিয়েছি, মানে দেখো ওইটুকুনি ভাত দিয়ে আমার ঠিক কতগুলো এটা তৈরি হয়েছে। আর মানে চায়ের সাথে তো একদম পুরো জমে যাবে, মানে এতটা ভালো লাগে। আর যদি তোমরা মনে করো এমনিও স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেবো। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় এটাকে ভাজা হয়ে যায়। দেখো, মানে আমরা এই কুরকুরে রেসিপি তোমরা হয়তো ইউটিউবে অনেক দেখেছো, অনেকভাবে দেখেছো, কিন্তু এই ভাত দিয়ে এইভাবে যে রেসিপি তৈরি করা যায় নিশ্চয়ই অনেকেই ভাবতে পারেনি। একবার বাড়িতে তৈরি করো, বারবার বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটাই বানাবে, এতটা ভালো খেতে লাগে। এর সঙ্গে মশলাও আমি যোগ করব যাতে খেতে পারফেক্ট লাগে। আর ভীষণ কুড়মুড়ে হয়, একদম মানে যেমন কুরকুরে যেমন কুড়মুড়ে হয় ঠিক সেরকমই কুড়মুড়ে হয়। আর এটাকে একটু যত মানে একটু বেশি কড়া করে ভাজবে তত বেশি কুড়মুড়ে হবে, কিন্তু কড়া করে ভাজতে গিয়ে কিন্তু তোমরা পুড়িয়ে ফেলো না। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটা ব্যাচও দিয়ে এইরকম ভাবে ভেজে নেবো লাল লাল করে। মানে এটা করতে তোমার কাছে যদি আধা ঘন্টা টাইম থাকে তাহলেই করতে পারবে, মানে চায়ের জল চাপিয়ে তুমি কিন্তু এটা ভেজে নিতে পারবে। আর চায়ের সাথে এইরকম কুরকুরে রেসিপি ভীষণ ভালো লাগে খেতে। মানে আমরা একবার বাড়িতে বানিয়ে মনে হয় যেন রোজই একটু করে চাল বেশি নিই এই কুরকুরে রেসিপিটা বানানোর জন্য। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল বাটনটি প্রেস করে দেবে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো কতটা কুড়মুড়ে হয়েছে, আওয়াজেই বুঝতে পেরেছো তোমরা। সঙ্গে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা।
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেখে নেবো। আর একটা কথা, যখন তোমরা মশলাটা মাখাবে, তখন কিন্তু একদম এটা ঠান্ডা করে মাখাবে না, গরম অবস্থায় মাখাবে। এতে মশলাটা খুব ভালোভাবে এর গায়ে লেগে যায় আর খেতে দুর্দান্ত লাগে। মানে ভীষণ সুন্দর রেসিপি, খুব ইজি রেসিপি, কিন্তু ভীষণ সুন্দর। দেখো কত মানে আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা কুড়মুড়ে এটা হয়েছে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বেল বাটনটিও প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশানটা চলে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবে, তারাও যাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা বানাতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একবার অন্তত বাড়িতে খাবে। আর ফেসবুক থেকে যারা দেখছো, তারা আমার পেজটিকে ফলো করে রেখো নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো টাটা।